নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি গত ভিডিওতে সবার আমি ছাত্র কবিতাটি বর্ণনা করেছিলাম লাইন বাই লাইন। তো আমি এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আহ, পাঠ্য বইয়ের যে প্রশ্ন রয়েছে কয়েকটি। তো প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব, সবাই সঙ্গে থাকবেন। শুধু যে পাঠ্য বইয়ের প্রশ্ন তা নয়, আমি তার সঙ্গে আরো কয়েকটি অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটিকে স্কিপ করবে না। ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ বা প্রশ্ন উত্তর মিস করতে পারো, যা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তাই প্রশ্নগুলি বা ভিডিওটি মিস করবে না। তো চলো শুরু করি। এখানে প্রথমে কি আছে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, আকাশ আমায় কি শিক্ষা দেয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আকাশ আমায় আকাশ আমাদের কি শিক্ষা দেয়। তো আমরা কবিতা থেকে পেলাম কি, আকাশ আমাদের শেখায় উদার হতে, উদার হতে শেখায়। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, ঠিক আছে। তো উদার হতে আমাদের শিক্ষা দেয়, কারণ আকাশ বিশাল ও সবার জন্য উন্মুক্ত, সবার জন্য সমান আকাশ। তারপরে মানে প্রশ্নটি হলো, আহ বায়ু ও পাহাড়ের কাছ থেকে আমরা কি শিখতে পারি। বায়ু ও পাহাড়ের কাছ থেকে আমরা কি শিখতে পারি। দেখো উত্তরটি হলো, বায়ুর কাছ থেকে আমরা শিখি কর্মঠ ও চঞ্চল হতে। বায়ুর কাছ থেকে আমরা কর্ম শিখি, কর্ম হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে আছে না একটা। তো কর্ম কর্ম হবার কর্ম শিখি এবং চঞ্চল হতে শিখি। বায়ু সবসময় এক জায়গায় থাকে না, সবসময় চলতে থাকে, বইতে থাকে। তো চঞ্চল এবং কর্মঠ হওয়ার আমরা চঞ্চল হতে এবং কর্মঠ হতে শিখি আমরা বায়ুর কাছ থেকে। তারপরে পাহাড়ের কাছ থেকে শিখি নীরব ও মহান হতে। নীরব ও মহান হতে আমরা শিখি কি, পাহাড় থেকে। তারপরে প্রশ্নটি হলো, কবি কেন নিজেকে সবার ছাত্র বলেছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবি কেন নিজেকে সবার ছাত্র বলেছেন। তো উত্তরটি দেখো, কবি প্রকৃতি ও পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিনিয়ত নানা গুণ ও জ্ঞান অর্জন করেন। তাই তিনি তাই তিনি কি নিজেকে তিনি সবার ছাত্র বলেছেন। পৃথিবীতে যত উপাদান রয়েছে, পৃথিবীতে যত জিনিস রয়েছে, যেমন উপাদান, যেমন উপাদান বলতে পারো বা জিনিস বলতে পারো, যেমন পাহাড় পর্বত নদী বায়ু, যত উপাদান রয়েছে, তো প্রত্যেকটি উপাদান থেকে তিনি প্রতিনিয়ত কোনো না কোনো কিছু শিক্ষা লাভ করেন এবং বিশ্ব প্রকৃতিকে একটি বিশ্বকে একটি পাঠশালা হিসেবে গণ্য করেছেন, ঠিক আছে। তো কবি নিজেকে সবার ছাত্র বলেছেন, সবার কাছ থেকে শিখে। মা বাবা গুরুজন শিক্ষক শিক্ষিকা তো আছেই, ওনারা তো শিক্ষা দেন ছাত্রছাত্রীদেরকে বা, ঠিক আছে। কিন্তু মা বাবা শিক্ষা শিক্ষক শিক্ষিকা বা ওনারা ছাড়াও প্রকৃতি থেকেও শিক্ষা লাভ করা যায় এবং প্রত্যেকটি জিনিস থেকে কবি শিক্ষা লাভ করে বলে তিনি সবার ছাত্র হিসেবে নিজেকে অভিহিত করেছেন। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝাতে চেয়েছেন। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বজোড়া পাঠশালা বলতে বোঝানো হয়েছে এই পৃথিবীটাই একটি একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। এই পৃথিবীটা একটি কি বড় শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, যেখানে প্রতিটি উপাদান আমাদের কিছু না কিছু শেখায়। তো বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি এটাকেই বোঝাতে চেয়েছে, বিশ্বজোড়া পাঠশালা বলতে বোঝানো হয়েছে যে এই পৃথিবীটাই একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রতিটি উপাদান আমাদের কিছু না কিছু শেখায়, ঠিক আছে। তাই কবি পৃথিবীকে একটি বিশ্বজোড়া পাঠশালা বলে অভিহিত করেছেন। তারপরে ১ নম্বর প্রশ্ন, এই কবিতার কবি কে। এই কবিতার কবি কে? এই কবিতার কবি হলেন সুনির্মল বসু, ঠিক আছে। তারপরে প্রশ্নটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, মাটি ও নদীর মাটি ও নদীর কাছ থেকে আমরা কি শিক্ষা পাই।
ঠিক আছে? মাটি ও নদীর কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? মাটির কাছ থেকে, মাটির কাছে আমরা সহিষ্ণুতা শিখি এবং নদীর কাছ থেকে শিখি মানে নিজের গতিতে এগিয়ে চলতে, নিজের গতিতে এগিয়ে চলতে এবং নিজের গতিতে এগিয়ে চলতে আমরা নদীর কাছ থেকে শিক্ষা লাভ করি, আর মাটি থেকে আমরা শিক্ষা লাভ করি সহিষ্ণুতা হতে। ঠিক আছে? ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত যা আমরা পড়লাম, মানে চ পর্যন্ত আমাদের পাঠ্য বইয়ের প্রশ্নগুলি রয়েছে। তো পাঠ্য বইয়ের প্রশ্নগুলি তো নিয়ে আলোচনা করলাম। তো এখন আমি কিছু এক্সট্রা প্রশ্ন উত্তর আছে মানে ছ থেকে। তো দেখো, সূর্য ও চাঁদের কাছ থেকে আমরা কি শিখি? সূর্য এবং চাঁদের কাছ থেকে আমরা কি শিখি? ঠিক আছে? উত্তরটি দেখো, সূর্যের কাছ থেকে শিখি আপন তেজে দীপ্ত হতে এবং চাঁদের কাছ থেকে শিখি আমরা কোমল ভাবে হাসতে ও মধু কথা বলতে। কোমল ভাবে হাসতে এবং মধু কথা বলতে আমরা চাঁদের কাছ থেকে শিক্ষা লাভ করি। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে সাগর কবিকে কি শিক্ষা দেয়? সাগর কবিকে কি শিক্ষা দেয়? সাগর, তো সাগর কবিকে শিক্ষা দেয় যে মানে সাগর কবিকে শিক্ষা দেয় যে অন্তর হোক, মানে অন্তর হোক রত্ন আকর, অর্থাৎ হৃদয় হোক মূল্যবান গুণে ভরপুর। হৃদয়টা যাতে মূল্যবান গুণে ভরপুর হয়, তো ও এই শিক্ষা লাভ করে কবি সাগরের কাছ থেকে। তারপরে দেখুন, পাষাণ ও ঝর্ণা, পাষাণ ও ঝর্ণা আমাদের কি শিক্ষা দেয়? পাষাণ ও ঝর্ণা মানে পাষাণ বলতে পাথর, ঠিক আছে, আর ঝর্ণা তো ঝর্ণা আমরা জানি মানে, ঠিক আছে। তো পাষাণ শেখায় নিজের কাজে কঠোর হতে, মানে নিজের কাজে মানে কঠোর হতে এবং অটল থাকতে। যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা যাতে কঠোর হয়, যেটা মানে বহাল থাকে। এবং ঝর্ণা শেখায় সহজভাবে মানে প্রাণ জাগানো গান গাইতে, ঠিক আছে, সহজভাবে মানে প্রাণ জাগানো গান গাইতে। ঠিক আছে? তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, নাম্বার, কবি সাম্বনানী থেকে কি শিক্ষা পান? সাম্বনানী থেকে, তো কবি সাম্বনানী থেকে শিক্ষা পায়। কবি সাম্বনানী বা মানে সবুজ বর্ণের কাছ থেকে সরলতা ও মানে প্রাণবন্ততা শিখেন। ঠিক আছে? তারপরে পরের প্রশ্নটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, কবি কিভাবে জ্ঞান অর্জন করেন? কবি কিভাবে জ্ঞান অর্জন করেন? ঠিক আছে? কবি প্রকৃতির নানা উপাদানের মাধ্যমে মানে কৌতূহল ভাবে দিন রাত্রি জ্ঞান অর্জন করে। ঠিক আছে? তারপর দেখো, এই কবিতায় কবি কিভাবে মানে কি বোঝাতে চেয়েছেন? এই কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন? লাস্ট প্রশ্ন উত্তরটি যেটা খুব গুরুত্বপূর্ণ, এই কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? তো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক এবং আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে সমৃদ্ধ করতে পারি। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা? তো প্রকৃতিকে কি মানে এই কবিতার মাধ্যমে কবি এটাই বুঝাতে চেয়েছেন যে প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক এবং আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে এবং ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে সমৃদ্ধ করতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং